এই তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি সারা রাজ্য জুড়ে চালানোর জন্য খারাপ একটা বার্তা রটাতে চাইছে। এখন নিশ্চয়ই অনেকে বুঝতে পারছে কেন করতে গিয়েছিলাম। আর একটা জিনিস ভুলভাবে রটানো হচ্ছে যে আমরা আমাদের স্যালারি পোর্টালটা বন্ধ হয়ে গেছে বলে ডিআই অফিসে আক্রমণ করতে গিয়েছিলাম। না, এটা ভুল। কেন আমরা রাজ্য জুড়ে ডিআই অফিসগুলোকে তালা বন্ধ করলাম আজকে, তার একটা কারণ হলো যে এই ডিআই অফিসগুলো আমাদের 22 বার ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিল। আমাদের সাথে সাথে অযোগ্যদেরও ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল। তাহলে এত ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেও এরা যোগ্য কারা অযোগ্য কারা সেটা উপলব্ধি করতে পারেনি। এই ডিআই অফিসগুলো আমাদের স্যালারি সাবমিট করত, তারা যোগ্যদের সাথে অযোগ্যদেরও স্যালারি সাবমিট করত। তাহলে এই ডিআই গুলোর বা ডিআই অফিসগুলোর একটা ভূমিকা আছে। তার জন্য আমরা ডিআই অফিসগুলোকে তালা মেরেছিলাম। মোটেও আমাদের পোর্টালে স্যালারি সাবমিট করেনি বলে আমরা এই ডিআই অফিসে তালা মারতে যাইনি। আর আমরা চাইও না যে আমাদের স্যালারি সাবমিট করা হোক, আমরা চাই না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট আমাদের স্যালারি বন্ধ করে দিয়েছে, মানে আমাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে, দায় সরকারের। কিন্তু কেন আমি বললাম যে আমাদের স্যালারি যেন সাবমিট না করে, তার কারণ সরকার কিন্তু কোনো এক্সিকিউটিভ অর্ডার পাস করেনি, সরকার কোনো অ্যামেন্ডমেন্ট পাস করেনি। যদি এরকম কোনো কিছু পাস না করে আমাদের স্যালারি সাবমিট করা হয়, আমাদেরকে কালকে ওই স্যালারি সুদ সমেত ফেরত দিতে হবে না, তার কি গ্যারান্টি আছে? তার গ্যারান্টি নেই। তাই ডিআই অফিস তার কথা ভাবুক। চাকরি হারানো কত সংকটের সেটা আমরা উপলব্ধি করছি। তাই যে সমস্ত পুলিশ অফিসার তাদের চাকরি বাঁচাতে গিয়ে আমাদের উপর লাঠিচার্জ করেছে, তাদের উপর কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। আমরা শিক্ষক, আমাদের মধ্যে সেই উদারতা আছে, কারণ এই রকমই অনেক ছাত্রদের পড়িয়ে আমরা পুলিশ অফিসার বানাই। তাই আমরা চাই না আমাদের এই ধরনের মানুষদের কোনো ক্ষতি হোক। আমরা আমাদের লড়াই চালাবো, আর এই লাঠি আমাদের কিছু করতে পারবে না। তার কারণ আমরা আজকে লাঠি খেয়ে দেখলাম, সত্যি সত্যি আমার মনে হয় পুলিশের খাবার খাতে সরকারের আরো পয়সা বাড়ানো দরকার। কারণ আমাদের মারতে গিয়ে পুলিশরাই অসুস্থ হয়ে পড়ছে। তার জন্য পুলিশের খাবার খাতে আপনারা একটু টাকা বরাদ্দ করুন। আপনাদের আর একটা বিশেষ কথা বলে রাখি, আমরা কত বড় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আপনাদের। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পোস্টটা রিজেক্ট হয়ে গেল, অথচ এই সুপার নিউমেরারি পোস্টটা যদি ঠিকঠাক তদন্ত হতো তাহলে অন্যদিকে গড়াতো। কারণ এই কেসটার সঙ্গে পুরো ক্যাবিনেট মন্ত্রীরা জড়িত থাকার সম্ভাবনা ছিল। তাহলে এই কেসটা মীমাংসা হয়ে গেল, কোনো মন্ত্রীর কোনো ক্ষতি হলো না। আর আমাদের কেসটা সহজ কেস, সেখানে সেগ্রিগেশন নিয়ে শুনানি হলো, প্যানেল আমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে কোনো কথাই উঠলো না, অথচ পরীক্ষা পদ্ধতির কথা বলে আমাদের প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো। এই ক্যান্সেল করে দেওয়ার অর্থ অযোগ্যদের ক্ষতি করা নয়, যোগ্যদের ক্ষতি করা। তার কারণ এটাই যে যদি যোগ্য আর অযোগ্য লিস্ট পাবলিশ করা হয়, তাহলে যারা অযোগ্য তারা আবার নেতাদের বাড়ি যাবে,
যেসব নেতাকে টাকা দিয়ে পরীক্ষা দিয়েছিল, এই চাকরি পেয়েছিল, সেই নেতাদেরকে পিটোবে, আবার নতুন করে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আসবে। আর যখন ক্যান্সেল হয়ে গেল, নতুন পরীক্ষা শুরু হবে তার বিনিময়ে, তখন কি হবে, আরো সুকৌশলে তাদেরকে ঢুকিয়ে দেবে, আর আমরা পড়ে যাব অনিশ্চয়তার জায়গায়। রাজনীতিটা ভালো করে বুঝুন। তাই যে এই যে প্যানেল ক্যান্সেল হওয়াতে সবচেয়ে বেশি লাভ হয়েছে সরকারের আর অযোগ্যদের। যোগ্যদের লাভ কিন্তু হয়নি। তার কারণ কারণ প্যানেল ক্যান্সেল হলো, সরকার ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সুপার নিউমেরিটা ক্যান্সেল হয়ে গেল, বিধানসভা বেঁচে, ক্যাবিনেট বেঁচে গেল। বাহ, দারুণ সুন্দর সেট করেছেন। মনে হচ্ছে এটা বহুদিনকার কোনো একটা জায়গায় তৈরি করা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাই বলবো, প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আপনারা অত্যন্ত সন্তর্পণে পা ফেলবেন। আমরা কালকে 12টার সময় শিয়ালদাতে জমায়েত করব এবং সেখান থেকে মিছিল নিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে আমরা রাসমণিতে এসে সভা করব। সমাজের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, যারা সত্যি সত্যি চান যোগ্য শিক্ষক শিক্ষিকারা ন্যায় পায়, তাদের সকলকে আমরা আমাদের এই আন্দোলনে, লড়াইয়ে আসার জন্য আবেদন রাখবো।